জয় বাবা ভোলেনাথ। এই যে শিবলিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা না খুব অলৌকিক একটা শিবলিং। এটা আমি জন্ম থেকেই দেখছি। যখন আমি ছোটবেলায় দেখতাম এটা খুব ছোট ছিল। যত দিন যাচ্ছে এই শিবলিঙ্গটা তত বড় হয়ে যাচ্ছে। এই শিবলিংটা আমার বাবার এক বন্ধুর বাড়ি। শুনে নেব এই শিবলিং সম্পর্কে কিছু কথা। নমস্কার। এই শিব ঠাকুরটা যেটা দেখলেন, এটা একটা বড় হিস্ট্রি আছে। সেই হিস্ট্রি মানে ইতিহাসটা আপনাদের আমি শোনাচ্ছি। কত হলো, আমরা আজ থেকে প্রায় 30-35 বছর আগে বালি উত্তরপাড়ায় কোয়ার্টারে থাকতাম। আমার বাবা ওখানে সার্ভিস করতে। তা মা হঠাৎ একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখে এই শিব ঠাকুর, 3টে শিব ছিল নিমতলার গাছের নিচে, 3টে শিব ছিল। গাছের নিচে 3টে শিব ছিল। এবার মা স্বপ্নতে দেখে যে 3টের মধ্যে কোনটা। বাবা মহাদেব নিজেই বলে দিচ্ছেন যে মিডিল 3টের মধ্যে মাঝখানে যে শিবটা আছে ওটাতে আমি বাস করছি। তা মা কী করলেন, সকালবেলা গিয়ে ওটাকে তুলে নিয়ে মা আঁচলের তলায় ঢুকিয়ে বাড়িতে এনে পুজো পাঠ শুরু করে দিলেন। দিতে মাকে স্বপ্নেতে বারে বারে দেখা যায়, ওটাতে মধ্যে আমি আছি, আমাকে ভালো করে পুজো করবি, যেখানেই যাবি আমাকে ওখানে নিয়ে যাবে। তা আমরা ভাড়া ঘরে আস্তে আস্তে আমরা অনেকগুলো ভাড়া ঘর চেঞ্জ করার পরে আমরা যেখানেই গেছি সেখানে আমরা এই শিবকে নিয়ে এই যে শিব ঠাকুরটা ছিল কিন্তু ছোট। এইটুকু আস্তে আস্তে ওনার আকার বড় হতে থাকে। হিমালয়ের পর্বত যেরকম ছোটো থেকে বড় হচ্ছে, শিব ঠাকুরটা ঠিক তেমনি আশ্চর্যভাবে শিব ঠাকুরটা আস্তে আস্তে করে বড় হয়। এই বড় হওয়ার ফলে এটা কিন্তু অরিজিনাল আমার মা স্বপ্নেতে পেয়েছিলেন। তা মা আমরা যেখানেই গেছি সেখানে শিব ঠাকুরটাকে নিয়ে গেছি সঙ্গে করে। শিব ঠাকুরটাকে নিয়ে গেছি। এবারে আমরা মা অতি কষ্টে ওটাকে আঁচলের তলায় হোক, বাসের মধ্যে হোক, যেখানেই গেছি আমরা প্রথমে ভাড়া থাকি। ভাড়া যেখানেই গেছি শিব ঠাকুরটাকে নিয়ে গেছি। এবারে এবার 30-35 বছর পর আমরা নিজেদের ঘরে, এই যে ঘরটা যেখানে দেখছেন ছবিটা, ঘরে আমরা এখন বসবাস করছি। মা এখন নেই, গত হয়েছে। এখন আমার বাবা এনাকে পুজো করে, লোক এখানে দেখতে আসে মাঝে মধ্যে। আমাদের যখন পুজো হয় লোক দেখতে আসে। ধন্যবাদ। জয় বাবা ভোলেনাথ। এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাস্টে জয় বাবা ভোলেনাথ কমেন্ট বক্সে লিখে দেবেন।